ইতিহাস এভাবে ফিরে আসে, হিসাব চুকায়, এটি হয়তো কেউ ভাবেনি। যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গড়ে তুলেছিলেন শেখ হাসিনা, আজ সেই ট্রাইব্যুনালে ঘোষণা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড। বাংলাদেশের রাজনীতিতে এমন নাটকীয়তা অভূতপূর্ব, এমন দৃষ্টান্ত নেই। তারা যদি বাংলাদেশের বিচার প্রক্রিয়া মোকাবেলা করার তাদের সৎসাহস থাকে, আমরা বলবো তারা আসুন। 2010 সাল যুদ্ধাপরাধের বিচার শুরু হয় শেখ হাসিনার সরকারের হাতে গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। উদ্দেশ্য ৭১-এর নৃশংসতার বিচার। পরের ১.৫ দশকে এই ট্রাইব্যুনালে ৫৭টি মামলার রায়, ৬টি মৃত্যুদণ্ড কার্যকর, সবই ৭১-কে কেন্দ্র করে হয়। স্কাইপ বিতর্ক, সাক্ষী সংকট, আইনের সংশোধন, সব মিলিয়ে ট্রাইব্যুনাল একসময় হয়ে ওঠে রাজনৈতিক তর্কের কেন্দ্রবিন্দু। এই আসামিরা বিচার চলমান থাকা অবস্থায় যে এজলাসে একসময় বিচার পেয়েছিলেন কাদের মোল্লা, নিজামী মুজাহিদ, কামরুজ্জামান সাইদি ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো নাম, আজ সেই এজলাসেই শোনা যাচ্ছে আরেকটি নথি, শেখ হাসিনা বনাম রাষ্ট্র। জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, নতুন কোনো যুদ্ধ নয়, কিন্তু একই আইনে বিচার। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার পুনর্গঠন করে ঠিক সেই পুরনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিশ্লেষকরা অবাক করার মতো তথ্য দিয়ে বলেন, যারা একসময় এই আইনকে বলতেন শেখ হাসিনার বিচার যন্ত্র, আজ তারাই নাকি বলছেন ন্যায় বিচারের জন্য এটি যথেষ্ট। আর যেই আইন একসময় বিরোধীরা বলতেন রাজনৈতিক, সেই একই আইনে আজ দণ্ডিত হলেন সেই নেত্রী, যিনি আইনটি টিকিয়ে রেখেছিলেন। বিশ্লেষকরা বলছেন, ট্রাইব্যুনালের ইতিহাসকে যদি পেছন থেকে দেখা হয়, এটি শুধু বিচার নয়, বরং রাজনৈতিক ক্ষমতার, ন্যারেটিভের এবং রাষ্ট্রীয় শক্তির লম্বা পথ চলা। ৫৭টি রায়, ৩০টি মামলা এখনও বিচারাধীন, ৫০টির বেশি আপিল এখনও অপেক্ষায়, আর সবশেষে আদালতের কাঠগড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বিচার ব্যবস্থা এমন নাটকীয় পরিণতি খুব কমই দেখেছে। ৭১-এর বিচার থেকে জুলাইয়ের বিচার পর্যন্ত আইসিটির প্রতিটি রায় শুধু অপরাধের নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেরও নতুন নতুন অধ্যায়ের সূচনা।